একদিন সকালে ঠান্ডা হাওয়ায় খামারের চারপাশ জেগে উঠল। সব পশু পাখি খাবার খুঁজছে, কেউ গান গাইছে, কেউ দৌড়াদৌড়ি করছে। এই খামারেই থাকত এক দারুণ মজার মুরগি, মিনি। মিনির সমস্যা ছিল একটা, সে কিছুতেই ঠিকভাবে গান গাইতে পারত না। গান ধরলেই কু কু কাস সবাই হেসে দিত, কিন্তু মিনি মন থেকে দুঃখ পেত না। একদিন সে দেখল কিছু বাচ্চা হাঁস পুকুরের পাশে নাচ অনুশীলন করছে। তাদের নাচ দেখে মিনি ভাবল, গান না পারলেও আমি কি নাচ পারি? তারপর শুরু হলো মহাবিপদ। মিনি নাচার চেষ্টা করল, এক পা উঠে গেল, আরেক পা পিছলে গেল, ঢপ! সে কাঁদায় গড়াগড়ি খেয়ে পড়ে গেল। হাঁসেরা হেসে বলল, মিনি, নাচ তোমার কাজ না। মিনি লজ্জা পেলেও হাল ছাড়ল না। রাতে সবাই ঘুমোলে সে আঙিনায় একা একা অনুশীলন শুরু করল। চাঁদের আলোয় টুপ টাপ টুম পাখা ঝাঁপিয়ে এমন সুন্দর তাল মিলিয়ে নাচ শুরু করল যে নিজেও অবাক হয়ে গেল। পরের সকালে গরু, হাঁস, হাঁসছানা, ছাগল সবাই খেলায় ব্যস্ত। হঠাৎ খামারের মালিক নরম গলায় গান গাইতে শুরু করলেন। তার গানের তালে মিনি আগে শেখা নাচটা করতে লাগল। এবার আর পিছলালো না, ভুল করল না, বরং তার নাচ দেখে সবাই হতবাক। হাঁসেরা চিৎকার করে বলল, মিনি, তোমার এত সুন্দর নাচ আমরা জানতামই না। খামারের মালিক খুশি হয়ে ঘোষণা দিলেন, আজ থেকে শুরু হলো মিনির নাচের স্কুল। বাচ্চা হাঁস, ছাগলছানা, ছোট মুরগিরা সবাই লাইন ধরে ভর্তি হতে এলো। মিনি গর্ব করে বলল, সবার ভেতরই একটা না একটা প্রতিভা থাকে। গান আমার নয়, কিন্তু নাচ ওটা আমার নিজের। এভাবেই মিনি আবিষ্কার করল নিজের বিশেষ প্রতিভা। আর খামারের সবাই জানল, অন্যের মতো হতে হবে না, নিজের মতো হওয়াই সত্যিকারের শক্তি।